হ্যালো আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে একটা বড় মাছ রান্নার রেসিপি শেয়ার করব। এর আগে আমি আপনাদের কিছু কথা বলিনি। আপনারা সকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের মধ্যে আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে ভালোবাসা দেন তাদেরকে, আর যারা দেন না তারাও আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। বাসায় যদি বড় মাছ নিয়ে আসে আমি অনেকের চিন্তায় পড়ে যায় কীভাবে রান্না করব, কীভাবে রান্না করলে আমার হাজব্যান্ড খেতে ভালোবাসবে বা নাম করবে শ্বশুরবাড়ির লোকেরা। শ্বশুরবাড়িতে মানে হাজারটা আপনারা ভালো করতে পারেন, তার কোনো সমস্যা নেই, কিন্তু একটা ভুল করলে পৃথিবীটা উল্টে যায়, তাই না? সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতো কিছু রান্না করলে খুব সাবধানে করবেন। যদি একবার নষ্ট হয়ে যায় বা স্বাদ ভালো না আসে তাও কথা শুনে, এটা তো আর বাপের বাড়ি না ইচ্ছা মতো চলার জন্য। প্রথমে আপনারা মাছগুলা সুন্দরভাবে ধুয়ে একটু হলুদ আর লবণ মেখে নেবেন। এর মধ্যে মাছগুলো একটা ফ্রাই প্যানে দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবেন। ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আপনারা মাছগুলাকে তুলে নেবেন। যখন উঠাই নেবেন একটা আবার এই তেলের মধ্যে আপনারা দিয়ে দিবেন পেঁয়াজ কুচিগুলা দিয়ে ভালোভাবে খুব আপনারা ভাজা ভাজা করে নেবেন। ফুরিয়ে ফেলবেন না, ফুরিয়ে ফেললে আপনার মাছের স্বাদ তেমন একটা ভালো আসবে না। সেই জন্য আপনারা পেঁয়াজগুলাকে একেবারে ফুরিয়ে ফেলবেন না ছড়ি। এর মধ্যে আপনারা দিয়ে দিবেন রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ খুব সামান্য সামান্য দেবেন। বাসায় যদি বাচ্চা থাকে তারাও যেন খেতে পারে, সেজন্য আপনারা অতিরিক্ত ঝাল করতে যাবেন না। এর মধ্যে মশলাগুলো যেন ফুটে না যায়, সেজন্য অল্প পরিমাণে পানি দিবেন। পানি দিয়ে আপনারা সুন্দরভাবে আরেকটু নাড়ে চাড়ে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো হলুদ। এর মধ্যে দিয়ে দিবেন 1 টেবিল চামচ মাছের মশলা, দিয়ে দিবেন জিরার গুঁড়া, দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেবেন। নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। যেহেতু মাছের মশলাগুলো ফুটে না যায়, সেজন্য আপনারা নাড়াচাড়া করতে থাকবেন। এর মধ্যে দিয়ে দিবেন আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু পানি দিয়ে দিবেন। এখন দিয়ে দিবেন একটা মিক্স মশলা, যেটা পাওয়া যায়। এর মধ্যে তো অনেক গরম মশলাও থাকে, মিক্স মশলা এটা একটু ভালো। এর মধ্যে দিয়ে দিবেন মাছগুলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবেন। কোনো ধরনের না হয় ফুরে না যায় মতো একটু করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিবেন প্রায় 10-15 মিনিট পর্যন্ত। মিডিয়াম আছে জাল করবেন। দেখবেন আপনার পানি শুকিয়ে গেছে, একটু ঘন টাইপের হয়ে গেছে। এর মধ্যে আপনারা দেখবেন আপনার রান্না কমপ্লিট হয়ে গেছে। তখনই আপনারা জাল আর একটু কমিয়ে দিবেন। এর মধ্যে জাল আর একটু করে কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিবেন ধনিয়া পাতা।